নমস্কার সকলকে। আমার নাম নীলাঞ্জন। আমি একজন এক্স প্রাইভেট ব্যাংকার এবং আমি বর্তমানে ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে বলছি। আমি একজন ফুল টাইম ট্রেডার এবং একজন ফাইন্যান্সিয়াল মেন্টর। তো রোজকার মতো আমি আজকেও মার্কেটে কি কি মুভ আসতে পারে প্রবাবলি সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব ভিউ। এটা কোনোভাবেই কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয় বা কোনো রকম স্টকে ইনভেস্টমেন্টের জন্য রেকমেন্ডেশন নয়। যদি আপনারা কেউ ইনভেস্ট করার কথা ভাবেন তো তাহলে অবশ্যই কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত অ্যানালিসিসকে হেল্প করার জন্য এবং আপনার ব্যক্তিগত মতামত আপনি নিজে নেবেন। উইথ দ্যাট ডিসক্লেমার আমি শুরু করছি আজকের অ্যানালিসিসটা। আজকের অ্যানালিসিস হচ্ছে, প্রথমে আমরা নিফটিতে যাচ্ছি। নিফটিতে আমরা দেখার চেষ্টা করছি যে কি কি লেভেল হতে পারে। তো নিফটিতে দেখুন, এই যে লেভেলটা তৈরি হয়েছে, এই যে পার্টিকুলার লেভেলটা তৈরি হয়েছে, এখান থেকে প্রাইস সামান্য, মানে এখান থেকে প্রথমে আহ, এই যে মেজর লেভেলটা, এই যে লেভেলটা এই মুহূর্তে আমি গ্রিন লাইন যেটা আমি টানলাম, এইখানটা ম্যাক্সিমাম বায়ার বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের যে পুরো অ্যানালিসিসটা করি, এটা আমাদের পুরনো যে কোনো ভিডিও দেখে নেবেন, সেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, ফিক্সড টার্গেট এবং ফিক্সড স্টপ লস, এই পাঁচটা রুল মেনে আমরা করি। এবং আমাদের পুরো অ্যাক্টিভিটিটাই হয় সুইং এবং ইন্ট্রাডে, মানে শর্ট টার্ম ট্রেডিং বা ইনভেস্টমেন্টের অবজেক্টিভকে মেনে। এখানে এই ভিডিওটাতে আমি কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে ডিসকাস করি না, তার জন্য আমি আলাদা ভিডিও বানাই, সেগুলো প্লিজ আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে দেখুন, এই মুহূর্তে যে মার্কেটের মুভটা রয়েছে, এখানে যেহেতু অনেক বায়ার রয়েছে এবং সেলাররা এখান থেকে প্রাইসটাকে নিচে নামিয়েছেন, তো সেই জন্য সেলাররা চেষ্টা করছেন যে কনসোলিডেট করে এই জায়গাটাতে আবার প্রাইসটাকে রিটেস্ট করার জন্য। আর এখানে প্রচুর পরিমাণে বায়ার বসে আছেন। আপনারা যদি এফআইআই ডেটাস দেখেন তো তাহলে সেখানে দেখতে পাবেন যে যা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলো পুট সেলিং এর দিকে হচ্ছে। তো ভিউটা মাইল্ডলি বুলিশ থেকে হেভি বুলিশের দিকেই এই মুহূর্তে রয়েছে। কিন্তু যেহেতু আমরা শর্ট টার্ম ট্রেডিং এর ভিউতে দেখছি, তো সেখানে ছোট ছোট মার্কেট কারেকশন আসতে পারে। এবং এই মার্কেট কারেকশনের মানে এটা নয় যে মার্কেট ক্র্যাশ হয়ে গেল বা এরকম কিছু হয়ে গেল। এটা একটা নর্মাল বায়ার বা সেলারের একটা ক্যারেক্টারিস্টিক্স। যখন মার্কেট খুব তাড়াতাড়ি উপরে যায়, মাঝখানে কিছুটা সময় কনসলিডেশন হয়। তো এখানে যদি, সত্যি কথা বলতে কি, যদি এই লেভেলটার নিচে, এই যে আমি যে 22,443, এই লেভেলটার নিচে যদি প্রাইস আসে এবং এসে আবার এই লেভেলটাতে, এই মানে 22,443 থেকে নিয়ে 22,443 থেকে নিয়ে 22,464, এই লেভেলটাতে মুভ করে, মাঝখানে যদি রেড লাইনটা কোনো রকম কনফিউশন ক্রিয়েট করে, আমি সেটাকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা আমরা বলতে চাইছি যে এই 22,464 থেকে নিয়ে 22,443, এই লেভেলটা থেকে প্রাইসটা যদি এখন ডাউন যায় এবং সেখানে একবার এইরকম লেভেল 22,424 থেকে আবার রিট্রেস করে, মানে আমাদের যদি এরকম একটা ফরম্যাট তৈরি হয় যেখানে প্রাইসটা এখান থেকে বাইরে এলো এবং এখান থেকে উপরে গেল এবং সেখান থেকে আবার নিচের দিকে আসার টেন্ডেন্সি দেখালো, তাহলে এরকম একটা জায়গায় আমরা শর্ট সেলের ব্যাপারে ভাবতে পারি বা আমরা একটা পি কেনার বা সি শর্টিং এর ব্যাপারে ভাবতে পারি। মানে এটা আমাদের ক্ষেত্রে একটা বেয়ারিশ লেভেল হয়ে গেল উইথ ডিউ স্টপ লস।
বেয়ারিশ হয়ে গেল উইথ ডিউ স্টপ লস। আর এই লেভেলটার যদি উপরে চলে যায় তো সেটা আমাদের বেয়ারিশ ভিউ স্টপ লস। যেহেতু এটা আমরা খুব শর্ট টাইম ফ্রেমের জন্য করব, তো আমরা এখানে দেখব যে এখানে বায়ার বা সেলার সেই পার্টিকুলার টাইমের মধ্যে কি বিহেভ করছে, সেটাই হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ। এবার যদি সিমিলারলি এখান থেকে প্রাইসটা ড্রপ হলো, এই অবধি আসলো, এখান থেকে এসে আবার উপরে গেল, যদি এইরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে প্রাইস এখান থেকে গেল, এখান থেকে একটা এন প্যাটার্ন তৈরি করলো, যে এখান থেকে গেল এইখান অবধি গেল, যাওয়ার বা কিছুটা অবধি গেল, গিয়ে আবার নিচে আসলো, তাহলে এই জায়গাটাতে আমরা বুলিশ ভিউ নেব। এটা এই জন্য করা হয় যে যাতে আমরা ফল সিগন্যাল গুলো বা ট্র্যাপ গুলো এড়াতে পারি, মানে বায়ার ট্র্যাপ বা সেলের ট্র্যাপ এগুলো যাতে আমরা এড়াতে পারি। তো এইখানটা আমরা একটা বুলিশ ভিউ নেব এবং আমাদের স্টপ লস থাকবে এখানে, যে আমাদের এন্ট্রি ক্যান্ডেলটা হবে বা কনফার্মেশন ক্যান্ডেলটা হবে তার ঠিক ঠিক নিচে আমরা একটা স্টপ রাখবো। ঠিক আছে, তো এইটা একটা একটা পার্সোনাল ভিউ। তবে এখানটা যেটা সমস্যা সেটা হচ্ছে উপরের দিকে এত বেশি সেলার বসে আছে, এখানটা একটা সেলিং লেভেল আছে, এই 22,500তে একটা বড় সেলিং লেভেল রয়েছে, এটা একটা ক্রিটিক্যাল জোন হিসেবে কনসিডার হচ্ছে। দেন এগেইন একটা সেলিং লেভেল আছে আমাদের 22,547-এ। এই দুটো একটা বড় সেলিং লেভেলগুলো আছে, আমি বাকি এগুলোকে আমি ব্ল্যাক করে দিচ্ছি যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। তো এই যেটা লেভেল আছে এটা একটা বড় সেলিং লেভেল আছে, 22,545 একটা লেভেল আছে। তো এই লেভেল দুটো আমাদের কাছে বড় সেলিং লেভেল রয়েছে। তো সেই জন্য আমি বলছি যে যদি যে কোনো একটা ব্যাপার থেকে আবার প্রাইস রিট্রেস করে সেখানে আসতে পারে, এবং যেহেতু আমরা খুব শর্ট টাইম ফ্রেমে একটা বড় মুভ পেয়েছি, তো সেই জন্য কনসোলিডেশনের চান্সেস খুব বেশি থাকে, এবং যেখানে ছোট রিটেলার মানে রিটেল ইনভেস্টর বা ট্রেডার আমাদের মতো যারা আছেন তাদের আটকে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, মার্কেটে প্রফিট হতে পারে, প্রফিট হবে, কিন্তু যত আপনি লসকে কন্ট্রোল করবেন, নিজের লসকে যত বেশি কন্ট্রোল করবেন, তত বেশি আপনার প্রফিটের সম্ভাবনা বাড়তে থাকবে। তো আমাদের প্রফিট বাই ডিফল্ট হবে, আমাদের যেটা বেসিক অবজেক্টিভ সেটার জন্য আমাদের লসটাকে যতটা কন্ট্রোল করা যায়। তো এই পুরো অবজেক্টিভ এইটা। এবার আমরা চলে আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমরা দেখি যে কি কি আমরা লেভেল পেতে চলেছি। তো ব্যাংক নিফটির একটা মেজর, ব্যাংক নিফটিতে অনেকটা আমার স্পেস আছে। তো দেখুন ব্যাংক নিফটিতে কি হয়েছে, এই লেভেলটা, যেহেতু ব্যাংক নিফটির বিটা অনেক হাই, তো সেই জন্য ব্যাংক নিফটিতে আমাদের সম্ভাবনা থাকে যে মুভগুলো আমার একটু বড় হতে পারে। তো ব্যাংক নিফটিতে আমি কি লেভেল পাচ্ছি, ব্যাংক নিফটিতে আমি এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে এই এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে অলরেডি মানে যেটা আমার হচ্ছে 47,536, এই লেভেলটা থেকে প্রাইস অলরেডি বেরিয়ে গিয়েছে। এবার এই লেভেলের কাছাকাছি এসে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করে, একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করে, এবং সেখান থেকে সেই সেলারকে ডিনাই করে যদি একটা বায়ার উপরের দিকে যায়, তো তাহলে আমি এখানে একটা স্টপ লস লাগিয়ে এখানে একটা আমি ট্রেড নিতে পারি। তো আইডিয়ালি যদি 47,494 থেকে 47,536 এসে রিট্রেসমেন্ট হয়, সেটা একটা খুব ভালো সেফ বাইং জোন হতে পারে, উইথ ডিউ স্টপ লস। সব জায়গায় স্টপ লস জিনিসটা ম্যান্ডেটরি, এবং সেখানে আমরা টার্গেট করতে পারি 47,707 অব্দি। যদি তা না হয়, ধরুন 47,560 থেকে 47,589 এই লেভেলের কাছে এসে একটা একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হয় এবং সে তাকে ডিনাই করে যদি একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে সেই বুলিশ ক্যান্ডেল আমাদের এন্ট্রি ক্যান্ডেল হতে পারে, যেখানে আমরা তার নিচে স্টপ লস লাগিয়ে আমরা একটা ছোট্ট মুভ, যেটা 47,698, এটা আমাদের একটা ফার্স্ট টার্গেট হতে পারে, এবং সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 47,790-র কাছাকাছি, 779 এর কাছাকাছি আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে। এইভাবে আমরা পুরো জিনিসটা প্ল্যান করতে পারি। ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড প্র্যাকটিস।
আমরা আমাদের ইন্ডেক্স স্ট্রিটে ট্রেডার এবং ইনভেস্টরের উপযোগী মাল্টিপল স্ট্র্যাটেজিজ শেখাই। যদি তার ডিটেল জানতে আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে দিয়ে যে যে লিঙ্কটা দেওয়া থাকবে বা যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখানে অন্য ব্যাপারগুলো আমরা আলোচনা করতে পারি। তো আপাতত নিফটি আর ব্যাংক নিফটির ভিউ হচ্ছে এটাই। আমি চেষ্টা করবো আজকে যদি কিছু স্টকের ভিউ দেওয়া যায় ইন্ডেক্স স্ট্রিটের যে স্টকগুলো আমরা রেগুলারলি ওখানে স্ক্যান করি তার উপরে। এবং টিল দেন, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। আজকের মতো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো খুব শীঘ্রই।